আচ্ছা, আমি যে প্যাটার্ন গুলো নিয়ে কাজ করি সেই প্যাটার্ন গুলোর মধ্যে অন্যতম একটা প্যাটার্ন হচ্ছে ডাবল টপ ডাবল বটম। হ্যাঁ, এটা বহুল ব্যবহৃত, এটা সবাই জানি, আমরা কম বেশি সবাই জানি। ডাবল টপ ডাবল ডাবল বটম প্যাটার্ন। ডাবল টপ কি আমাকে কিছু বলতেছেন? আচ্ছা, ডাবল টপ আমরা খুব নরমালি বুঝতেছি যে দুইটা টপ, মার্কেটে দুইটা টপ এক জায়গায় হলে একই প্রাইসের কাছাকাছি থাকলে সেটাকে আমরা ডাবল টপ বা ডাবল বটম বলে বলে থাকি। তা আমি এখানে মার্ক করছি যে ডাবল টপটা আপনার হচ্ছে, আমরা এরকম টপের যে ক্যান্ডেলটা থাকবে, টপের যে ক্যান্ডেল, আমরা চেষ্টা করব ওই টপের ক্যান্ডেলের শ্যাডোটাকে মার্ক করা। তা ডাবল টপ, একটা টপ হইলে পরে তো আমরা আর বুঝতে পারবো না যে এটা ডাবল টপ হচ্ছে, তাহলে সেকেন্ড টপ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তাহলে সেকেন্ড টপ কি এখান থেকে সেল হইতে পারে, তাহলে এখান থেকে সেল হয়ে যখন আবার দ্বিতীয় টপটা এই প্রিভিয়াস টপের কাছাকাছি থাকবে, তখন আমরা বুঝতে পারবো যে এটা ডাবল টপ হইতেছে। তাহলে ডাবল টপ হওয়ার জন্য যেটা আমরা শর্ত হিসেবে মানবো সেটা হচ্ছে লোকেন উপরে ডাবল টপে প্রথম যে টপটা আছে এই টপের উপরে যে শ্যাডো আছে, উপরের যে শ্যাডো আছে এই শ্যাডোটাকে আমরা মার্কিং করব। প্রথম টপের উপরে যে শ্যাডো আছে শ্যাডোটাকে আমরা যখন মার্কিং করব, মার্কিং করার পরে আমরা দেখব যে ক্যান্ডেল কোনো অবস্থাতেই জন্য ওই শ্যাডোর উপরে যে অবস্থান না করে, এরকম না হয়। ঠিক আছে, প্রিভিয়াস শ্যাডোর উপরে যায় যেন ক্যান্ডেল না হয়। আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হলো কেন এই ক্যান্ডেলে এই যে ক্যান্ডেলের শ্যাডোটা আছে এই শ্যাডোর মধ্যে যদি দ্বিতীয় টপের বডি থাকে তাহলে পরে এটা আমরা ডাবল টপ হিসেবে গণ্য করব। আর যদি এটা সুইপ করে আসে, উপরে গেছিল, উপরে যাওয়ার পরে সুইপ করে আসতে, তাহলে পরে এটা আরো বেশি মজবুত হবে। সুইপ মানে বুঝতে পারছি তো, এই যে উপরে প্রিভিয়াস হাইয়ের উপরে চলে গেছে আবার ভিতরে এসে ক্লোজ করছে, তাহলে এটা মজবুত হবে। তাহলে আমরা এখান থেকে একটা সেল করতে পারবো, ডাবল টপ থেকে সেল করতে পারবো। ডাবল টপের সবচাইতে সিকিউরিটি এন্ট্রি হলো নিকলাইন ব্রেক হবে, নিকলাইন ব্রেক হওয়ার পরে নিকলাইনে রিটেস্ট করবে, এইখান থেকে আমরা সেকেন্ড ট্রেড করব। তাহলে ফার্স্ট ট্রেড কোনটা, এখানে ডাবল টপ হওয়া মাত্র আমরা একটা ট্রেড করছি, এই ট্রেডটা নিকলাইন পর্যন্ত নেব, নিকলাইন ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে যাওয়ার পর আবার নিকলাইন রিটেস্ট করবে। নিকলাইন বুঝতেছি তো, নিকলাইন বুঝতেছি কিনা? হ্যাঁ জি ভাই, বুঝতেছি, ওই মাঝখানের যে পয়েন্টটা ওইটা। জি জি, নিকলাইন। তো এই নিকলাইন রিটেস্ট করলে আমরা সেকেন্ড ট্রেডটা নেব। তো নিকলাইন রিটেস্ট করে যখন রিটেস্ট করবে এখান থেকে একটা কনফার্মেশন, একটা সুইপ ট্রেড দেখে, সুইপ ক্যান্ডেল দেখে আমরা এখান থেকে দ্বিতীয় ট্রেডটা নিতে পারবো আর কি। তাহলে এটা হলো ডাবল টপ। তাহলে ডাবল টপের সেম অপোজিট হলো ডাবল বটম। আমরা এগুলো মার্কেটে দেখার চেষ্টা করব, মার্কেটে এই প্রাইস গুলো এরকম আছে কিনা আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, আমরা আগে কি কি টপিক গুলো নিয়ে কথা বলে নিই। তাহলে ডাবল টপটা আমরা বুঝতে পারছি কিনা? এটা বহুল আলোচিত, এটা আশা করি সবাই বুঝছেন। ডাবল টপের পরে হেড এন্ড শোল্ডার, এটাও অনেক বেশি ব্যবহার হয়। আমরা দেখলে দেখে বুঝতে পারি আর না পারি, আমরা এটা জানি, হেড এন্ড শোল্ডারটা জানি। এরকম হেড এন্ড শোল্ডারটা কি হবে, এম প্যাটার্নের মতো হবে, এখানে যাবে, মার্কেট যাবে, মার্কেটে হাইয়ে যাবে, আবার ডাউন হবে, আবার উপরে যাবে, কিন্তু প্রিভিয়াস হাইকে ব্রেক দিবে না, তাহলে পরে আমরা এটা হেড এন্ড শোল্ডার বলবো। তাহলে হেড এন্ড শোল্ডার প্রিভিয়াস যে শোল্ডার বাম কাত আর ডান কাত সমান হইতে হবে না, এরকমই হইতে হবে, বিষয়টা এরকম না। ডান কাত এবং বাম কাত যদি সমান হয় তাহলে এটা বেটার হয়, এটা ঠিক আছে। এরকম হলে এখান থেকে শোল্ডার হয়েছে, এখান থেকে আমরা ট্রেডটা করতে পারবো। কিন্তু এটা যদি 30 ডিগ্রি আপ হয়, এরকম হয়, তারপরে আমরা এখান থেকে ট্রেডটা করতে পারবো। আবার যদি 30 ডিগ্রি ডাউন হয় সেক্ষেত্রেও আমরা এখান থেকে হেড এন্ড শোল্ডার ধরে আমরা ট্রেড করতে পারবো। কিন্তু এটা যদি এইরকম হয়ে যায়,
45 অথবা 50 এরকম হয়ে গেলে আমরা সেটাকে আর হেড অ্যান্ড শোল্ডার হিসেবে বিবেচনা করব না। অলমোস্ট এটা ডাবল টপের কাছাকাছি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে পরে 30 ডিগ্রি পর্যন্ত আপ ডাউন আমরা এটাকে রিসিভ করতে পারবো। 30 ডিগ্রির বেশি যদি হয়ে যায় তাহলে আমরা করব না, বাট সমান হইলে পরে এটা যদি এরকম সমান হয় তাহলে ডাবল টপে হেড অ্যান্ড শোল্ডারের ট্রেডটা এটা বেটার হয়। হেড অ্যান্ড শোল্ডারের এইখান থেকে ট্রেড করাটা, শোল্ডার থেকে ট্রেড করাটা ঝুঁকিপূর্ণ। আমরা হেড অ্যান্ড শোল্ডারের জন্য ট্রেড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের নিক লাইনটাকে ব্রেক দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে নিক লাইন যখন ব্রেক হয়েছে, ব্রেক হবে, এরপরে আমরা রিটেস্টের মাধ্যমে নিক লাইন থেকে ট্রেড করব, নিক লাইন থেকে ট্রেড করব। এইটা হলো ঝুঁকি মুক্ত ট্রেড। তাহলে এসএল কোথায় হবে? এই নিক লাইনের উপরে, এই নিক লাইনের উপরে যদি কোনো শ্যাডো থাকে সেই শ্যাডোর উপরে এসএল ব্যবহার করব আমরা। এবং সেভ এসএল হইলো হেড শোল্ডারের উপরে, সেভ এসএল শোল্ডারের উপরে ব্যবহার করা। বাট আমরা যদি শর্ট এসএল ব্যবহার করতেছে, ম্যাক্সিমাম সময় এই এসএলটা হ্যান্ড করে না, নিকলাইন টেস্ট করে এবং এখান থেকে কনফার্মেশন দিয়ে ট্রেডটা করে নেয়। তাহলে এটা হেড এন্ড শোল্ডার। এর অপোজিট হলো ইনভার্টেড হেড এন্ড শোল্ডার, উল্টে যাবে, শুধু উল্টে যাবে। আমি উল্টানোটা দেখাচ্ছি না, হ্যাঁ, জাস্ট নরমাল যেটা প্রসেস সেটাই দেখাচ্ছি। তাহলে হেড এন্ড শোল্ডার, ডাবল টপ, ডাবল বটম, হেড এন্ড শোল্ডার, ইনভার্টেড হেড এন্ড শোল্ডার, এটা আমরা বুঝতে পারছি। এরপরে আরো একটা চার্ট বহুল ব্যবহৃত হয় মার্কেটে, অনেক বেশি দেখা যায়, সেটা হলো ফিলাক। ফিলাক প্যাটার্ন সম্পর্কে কোনো ধারণা আছে আপনাদের? না ভাই। ফিলাক মানে হচ্ছে পতাকা। রেঞ্জিং মার্কেট। জি? রেজা ভাই, আপনার ক্যামেরাটা চালু আছে, বন্ধ করে দেন। রেঞ্জিং মার্কেট মানে যেটা বলা হয় মনে হয় ভাইয়া, কি মার্কেট? রেঞ্জিং মার্কেট, এক জায়গায় স্থির আর কি। রেঞ্জিং মার্কেট আছে, অনেকটা ওই রকম। ফিলাক হচ্ছে, ফিলাকের এইটা হলো একটা স্ট্যান্ড, এটা বুলিশ ফিলাক মার্ক করা হয়েছে, এটা ফিলাকের একটা স্ট্যান্ড। স্ট্যান্ড হওয়ার পরে এখানে কি মার্কেট রেঞ্জ করতেছে, তো এই যে রেঞ্জ করবে এই জায়গাটা আমরা পতাকা বলতেছি। তাহলে এটা ফিলাকের স্ট্যান্ড, এটা হলো পতাকা। তাহলে বুলিশ ফিলাক হইলে পরে প্রাইস বুলিশ হবে। কিন্তু এখানে মার্কেটটা আপনাকে যেভাবে ধোকা দেবে, মার্কেট স্ট্যান্ড যখন করবে, যখন একটা বড় মুভমেন্ট দেবে, একটা যেমন কিছুক্ষণ আগে যে সেল মুভমেন্টটা দিচ্ছে এরকম একটা হিউজ মুভমেন্ট দেবে, দেওয়ার পরে প্রাইস কি হবে? ডাউন হবে, আবার আপ হবে, কিন্তু আপ হয়ে প্রিভিয়াস যে হাই, এই হাইকে ব্রেক দেবে না, এর নিচেই থাকবে, আবার মার্কেট আপ ডাউন হবে, ডাউন হয়ে প্রিভিয়াস যে লো আছে এই লোর নিচে ব্রেক হবে, কিন্তু আবার আপ হয়ে প্রিভিয়াস এই হাইয়ের উপরে যাবে না, আবার ডাউন হবে এবং এই প্রিভিয়াস যে লো আছে তার নিচে আসতে পারে। তো এইরকম তিনবার সাপোর্ট পাবে, ট্রেন্ড লাইন আঁকবো আমরা, ট্রেন্ড লাইনে তিনবার রেজিস্ট্যান্স পাবে, তিনবার সাপোর্ট পাবে। তো এরকম সিচুয়েশন যখন ক্রিয়েট হয় তখন আমরা এটাকে বুলিশ ফ্ল্যাগ বলি। বুলিশ ফ্ল্যাগের এইখান থেকে নিচে নিচে ডাউন যে 3 নম্বর টপ বটমটা হবে ডাউনে, এইখান থেকে আমরা ট্রেড করতে পারবো, ট্রেড করতে পারি। এটা ট্রেড করলে এটা একটা রিয়াল হয়, সবসময় হয় না, বাট হিউজ মুভমেন্ট দেয়। কতটুকু মুভমেন্ট দেয়? এই স্ট্যান্ড যত বড়, মানে যতদূর মুভমেন্ট দিয়ে আসছে, এটা যতদূর মুভমেন্ট দিয়ে আসছে উপরে ততদূর, এখান থেকে এইখান থেকে ততদূর মুভমেন্ট দেবে, এই হাই থেকে ততদূর মুভমেন্ট দেবে। তাহলে আমরা এখান থেকে আর্লি ট্রেডটা নেব এখান থেকে, এবং এরপরে সেফ ট্রেড নেব, এটা ব্রেক হয়ে যাবে, এই হাই ব্রেক হবে, এখান থেকে রিটেস্ট হবে। বলেন, এখান থেকে রিটেস্ট করলে আমরা ট্রেড করব। তো এটা হলো বুলিশ ফ্ল্যাগ। তাহলে বুলিশ ফ্ল্যাগ, এরপরে আসে বিয়ারিশ ফ্ল্যাগ। বিয়ারিশ ফ্ল্যাগ সেম অপোজিট, তারপর আমি একটু দেখাই দেই। বিয়ারিশ ফ্ল্যাগ একটা বড় মুভমেন্ট দেবে, এরপরে
মুভমেন্ট দেওয়ার পরে মার্কেট কি করবে, রেঞ্জ করবে, কিন্তু প্রিভিয়াস লোকে ব্রেক না দিয়ে প্রিভিয়াস হাইকে ব্রেক দেবে, আবার প্রিভিয়াস লোকে ব্রেক দেবে না, আবার প্রিভিয়াস হাইকে ব্রেক দেবে। এই 3 নম্বর জায়গা থেকে মার্কেট বড় একটা মুভমেন্ট দেবে। এখানে মার্কেট যেটা করে সেটা হলো ট্র্যাপ করার চেষ্টা করে। কিরকম, যে বারবার কি দেখাচ্ছে, যে বারবারে প্রিভিয়াস লোকে ব্রেক দিতে পারতেছে না, দ্যাটস মিন মার্কেট কি হবে, আপ হয়ে যাবে। রিটেল ট্রেডারদেরকে কি করে, এখানে ট্র্যাপ করে যে মার্কেট এখান থেকে আপ হয়ে যাইতে পারে। কেন আপ হবে, কারণ কি নিচের যে লো আছে এই লোকে ব্রেক দিচ্ছে না, তাহলে এই লোকে ব্রেক দিতে পারে না, এই লোকে ব্রেক দিতে পারে না, এই লোকেও ব্রেক দিতে পারতেছে না, তাহলে প্রাইস এখান থেকে আপ হয়ে যাবে এবং একটা আপ মুভমেন্ট দেয়, ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্সে বাধা পায়, এখান থেকে বড় মুভমেন্ট দেয়। কত বড় মুভমেন্ট দেবে, যতদূর মার্কেট নিচের থেকে নেমে আসছে ঠিক ততদূর মুভমেন্ট দেবে এই লো থেকে নিচে পর্যন্ত। আশা করি আমরা যে ফ্ল্যাগ নিয়ে আলোচনা করলাম ফ্ল্যাগটি আপনারা ক্লিয়ার হইতে পারছেন। এরপরে আরো একটা প্যাটার্ন নিয়ে আমি কাজ করি, সেটা হচ্ছে এখানে একটা প্রশ্ন আছে, কি, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো ওই 3 বার রিটেস্ট না করে আরো যদি 2-1 বার করে তাইলে কি এটা ফ্ল্যাগ প্যাটার্ন হবে না, মানে সেটার ক্ষেত্রে কি তাইলে? সাধারণত তিনবার অনেক সময় করেও না, হ্যাঁ, 3বারের যে কম করে, সাধারণত 3বারই বলা হয়। 3বারের চেয়ে অনেক সময় এরকম হয়েও আহ চলে যায়, এরকম। সেক্ষেত্রে এইটা হলো একটু উপরে থাকে, এরকম হয়, হেড এন্ড শোল্ডারের মতো করে চলে যায়। এটাতে নরমালি 3বার, হ্যাঁ, 2.5 থেকে 3বার দেয়, এর বেশি দেয় না। হ্যাঁ, 3বারের বেশি 5বার দিলে পরে এই জায়গাটা কি অনেক বড় হয়ে যাবে, সাধারণ রেঞ্জিং হয়ে যাবে, এটার ফ্ল্যাগ প্যাটার্নের মধ্যে থাকবে না। হ্যাঁ, সেটাই। এরপরে আর আরেকটা, এটার এসএল বলেন। আমরা এখানে লাস্ট বার থেকে যে আমরা মনে করেন ট্রেডটা নিলাম বাই অথবা সেলে, তাহলে এসএলটা আমরা কত দূরে সাধারণত দেব এটার ক্ষেত্রে? আমরা যদি ফ্ল্যাগের এখান থেকে ট্রেড করি তাহলে এখান থেকে সামান্য ক্যান্ডেল প্যাটার্নের যে শ্যাডো গুলো থাকবে তার সামান্য একটু উপরেই আমরা এসএল ব্যবহার করতে পারবো এই জায়গায়। আর যদি এখানে রিটেস্ট করে আমরা ট্রেড করি তাহলে এই ভিতরে কোথাও এসএল দেবো। এসএল সাধারণত যে প্রিভিয়াস যে সুইং থাকে সেই সুইং এর নিচে এসএল ব্যবহার করতে হবে। তাহলে এখানে যদি হয় তাহলে এখানে ধরেন কোন ক্যান্ডেলের সুইং এই পর্যন্ত উঠে গেছে, তাহলে ওই সুইং এর উপরে স্প্রেড সমপরিমাণ জায়গাটা রেখে আমরা এসএল ব্যবহার করব। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে আরেকটা ব্যবহার হয়, সেটা হলো কাপ প্যাটার্ন। কাপ প্যাটার্নটা কাপের মধ্যে দেখতে সাথে একটা হ্যান্ডেল ক্রিয়েট হইতে হবে, হ্যান্ডেল এরকম। হ্যাঁ, ওই ওই প্যাটার্নটা আপনি আঁকাইছিলেন, দেখছি আমি সন্ধ্যার আঁকাইছিলাম দিকে। কিন্তু এটা কি কাজ করে নাই, তাই না? হ্যান্ডেল তৈরি করার আগে মার্কেট ফল ডাউন করছে, তাহলে এরকম প্রাইস এরকম এরকম হবে। একবারে তো ছবির মতো করে প্রাইস হবে না, হবে এরকম হবে না, প্রাইস এরকম ওঠানামা করবে, এরকম ওঠানামা করবে, কিন্তু অনেকটা দেখতে কি মনে হবে, কাপের মতো মনে হবে, অনেকটা এরকম কাপের মতো মনে হবে। তারপরে হ্যান্ডেল তৈরি করবে, হ্যান্ডেলের ও আপনার এরকম 2বার থেকে 3বার সাপোর্ট পাবে, পায় মার্কেট একটা বুলিশ মুভমেন্ট দেবে। কতদূর মুভমেন্ট দেবে, এই যে ডিপ যতদূর, এই কাপের ডিপটা যতদূর হবে তখন এই কাপের ডিপ থেকে বেরোয় গেলে ধরেন এইরকম এই ডিপের এই হাই থেকে এটা মুভমেন্ট দেবে এই পর্যন্ত। তাহলে এন্ট্রি কোথায় নেব আমরা, এন্ট্রি নেব এই যে হ্যান্ডেল তৈরি হবে, হ্যান্ডেলের দ্বিতীয় যখন সাপোর্ট পাবে এই দ্বিতীয় সাপোর্ট থেকে আমরা ট্রেড নিতে পারি, দ্বিতীয় সাপোর্ট থেকে ট্রেড নিতে পারি এবং এই সাপোর্টের নিচে কোন সুইং এর নিচে আমরা এসএল ব্যবহার করব এবং দ্বিতীয় ট্রেডটা হবে এই হাইটা ব্রেক হবে রিটেস্টের সাথে, এখান থেকে আমরা ট্রেড করতে পারি। তো মোটামুটি এই যে প্যাটার্ন গুলো আছে, ডাবল টপের 2টা প্যাটার্ন, ডাবল টপ ডাবল বটম, হেড এন্ড শোল্ডার, ইনভার্টেড হেড এন্ড শোল্ডার, বুলিশ ফ্ল্যাগ, বেয়ারিশ ফ্ল্যাগ, এটা বুলিশ কাপ আর একটা হলো বেয়ারিশ কাপ, উল্টে গেলে বেয়ারিশ কাপ হবে, ইনভার্টেড কাপ। তো এই প্যাটার্ন গুলো সচরাচর দেখা যায়। এছাড়াও আরো কিছু প্যাটার্ন দেখা যায় যেগুলো কন্টিনিউশন রিভার্সাল প্যাটার্ন বলে। সেটা কিরকম,
এরকম প্রাইস আসবে, আসার পরে প্রাইস এরকম নেমে আসবে, নেমে আসার পরে এরকম একটা কনসুলেট মার্কেট করবে, কনসুলেট জোন করবে, বাট সেটা কি আপনার ইসের মধ্যে করবে, একটা চ্যানেলের মধ্যে করবে, এরকম একটা কনসুলেট করবে। প্রাইস কি হচ্ছে, বুলিশ হইছে, বুলিশ হওয়ার পরে কনসুলেট করছে, একটা চ্যানেলের মতো করছে। এটা একটা চ্যানেলের মধ্যে কনসুলেট করতে, এটা 3 থেকে 5 বার 7 বার ও হতে পারে, 3 থেকে 5 এর মধ্যেই সাধারণত থাকে, ঠিক আছে। তাহলে এই কনসুলেট জোনটা কি হচ্ছে, এখান থেকে কি ডিরেকশন পাচ্ছি আমরা, এখান থেকে ডিরেকশন পাচ্ছি হচ্ছে মার্কেট ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছে, ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছে। তাহলে এইরকম সিচুয়েশন যখন আমরা মার্কেটে দেখব, তখন আমরা এখান থেকে বুলিশ ট্রেড করব, এখান থেকে হলো রিভার্স হয়, এরকম 3 নম্বরের পর থেকে আমরা ট্রেড খোঁজা শুরু করব। এটা ব্রেক হইলে উপরের ট্রেন্ড লাইন ব্রেক হবে, রিটেস্টের সাথে আমরা বাই করে দেবো, কতদূর, যতদূর নেমে আসছে ঠিক ততদূর উঠে যাবে। তাহলে এটা হলো একটা রিভার্সাল প্যাটার্ন। তাহলে এটা যদি আপ হয়, মার্কেট নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, যার পরে আবার ক্রমান্বয়ে উপরের দিকেই যাচ্ছে, একটা চ্যানেল তৈরি করে ক্রমান্বয়ে উপরের দিকে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, এরকম আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব, যে চ্যানেলটা দেখবো যে ক্রমান্বয়ে কি হচ্ছে, উপরের দিকে যাচ্ছে। তাহলে এখন কোন ট্রেড হবে, আমরা কি ট্রেড করব এখান থেকে, সেল ট্রেড করব, সেল ট্রেড। সেল ট্রেড করব, এখান থেকে সেল ট্রেড করব আমরা। আশা করতেছি প্যাটার্ন গুলো আপনারা বুঝতে পারতেছেন। আর একটা আপনার ট্রায়াঙ্গেল প্যাটার্ন আছে, ট্রায়াঙ্গেল প্যাটার্নটা এরকম, মার্কেট উঠবে, ওঠার পরে সাপোর্ট করবে, নিচের থেকে আসবে, আবার সাপোর্ট পাবে, আবার উঠবে, আবার সাপোর্ট পাবে, এরকম উঠে ডাউন হয়ে যাবে। এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো গিয়ে, যেদিক থেকে মার্কেটটা আসছে, যেদিক থেকে স্লো হচ্ছে এবং এক পাশে সমান হচ্ছে, এক পাশে সাপোর্টটা কি হচ্ছে, সমান, একই জায়গায় সাপোর্ট পাচ্ছে, আর এক পাশে ক্রমান্বয়ে স্লোপ হচ্ছে। যদি এরকম ট্রায়াঙ্গেল আপনারা পান, তাহলে যে পাশে কি হবে, সাপোর্ট সমান জায়গায় সাপোর্ট পাবে, যে পাশে সমান জায়গায় সাপোর্ট পাবে, প্রাইস সেই দিকে ব্রেক হবে। আমি কি বুঝাইতে পারছি, কথাটা বুঝতে পারছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। এটা মার্কেট কোন দিক থেকে আসলো এইটা ম্যাটার করবে না, হ্যাঁ, এটা ম্যাটার করবে কি, প্রাইস একদিকে সাপোর্ট পাচ্ছে, সেটা সমান একই জায়গায় সাপোর্ট পাচ্ছে, কিন্তু রেজিস্ট্যান্সটা কি হচ্ছে, ক্রমান্বয়ে নেমে যাচ্ছে। তাহলে মার্কেট কি হবে, ডাউন হবে। প্রাইস যদি এরকম হয় যে ক্রমান্বয়ে উঠতেছে কিন্তু রেজিস্ট্যান্স একই জায়গায় পাচ্ছে, তাহলে কি হবে, প্রাইস আপ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি এই ট্রায়াঙ্গেলটা? জি ভাই, আমি বুঝতে পারছি। আপনি বুঝতে পারছেন? শামীম ভাই, এগুলো ক্লিয়ার নাকি আগে থেকেই ক্লিয়ার ছিল? শামীম ভাই শুনতে পাচ্ছেন? শামীম ভাই শুনতে পাচ্ছেন কিনা? রেজা ভাই, জি ভাইয়া, সবগুলা তো দেখলাম, মোটামুটি বুঝছি। এই একটু যদি প্র্যাকটিক্যাল মার্কেটে বিশ্লেষণ করা যেত ভালো হতো সবগুলা। প্র্যাকটিক্যালে দেখলে ভালো হইতো, তাই না? তাহলে আমরা প্রথম হ্যাঁ, আলোচনা করলাম কি, ডাবল টপ নিয়ে, তাই না? ডাবল টপ, জি। তাহলে গোল্ডের মার্কেট, এটা 1 আওয়ারের চার্ট, এটা কোন জায়গার চার্ট, 1 আওয়ার।
তাহলে প্রাইস কি হয়েছে? আপ হয়েছে। আপ হওয়ার পরে ডাউন হয়েছে, ডাউন হয়ে আবার আপ হয়েছে। তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলের শ্যাডো। ভাইয়া একটু স্লো বললেন, আপনার কথা আগে যাচ্ছে, লুক পর আসতেছে। হ্যালো। তাহলে প্রাইস কি হয়েছে? আপ হয়েছে। এখানে ফার্স্ট টপ তৈরি হয়েছে, তারপরে ডাউন হয়েছে, ডাউন হওয়ার পরে আবার প্রাইস আপ হয়েছে। আপ হওয়ার যে প্রিভিয়াস যে শ্যাডোটা মার্ক করা আছে, এই শ্যাডো ব্রেক দিয়ে দিছিল, দিয়ে আবার কি ডাউনে আসছে। তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে কি হওয়ার কথা? ডাবল টপ ক্রিয়েট হয়েছে কিনা? হয়েছে। এখানে সেল হওয়ার কথা, প্রাইস ফল ডাউন করছে, করে নাই? এখন আমরা অপেক্ষা করব যে রিটেস্ট করবে, এই যে নিকলাইন এই সব বরাবর আসে যদি, তাহলে এখান থেকে আবার সেল হতে পারে, সেল হওয়ার চান্স আছে। ক্লিয়ার? ডাবল টপ। হ্যাঁ জি ভাই ক্লিয়ার, কিন্তু এখানে আমি একটা কথা বলি, আপনি যে ওই একটা বাই জোন ধরে রাখছিলেন এনালাইসিসে যে 3816, ওটা কি তাহলে এখনো কার্যকর হয়ে যাবে? 316 বাইজন অকার্যকর হবে কিনা? হ্যাঁ হ্যাঁ, 3816 যে আপনি একটা বাই জোন দিয়েছেন, যার আশেপাশে প্রাইস কে পাইলে আমরা এখান থেকে বাই করতে পারি, কিন্তু এখন নেকলাইন যদি আবার রিটেস্ট করে আসে তাহলে তো আরো নিচে যাওয়ার কথা, মানে তাইলে কি হবে? এই যে 3820-এ 38, এটা জোন হইলো কিনা 3816-র আশেপাশে বলছে। তা এখানে তো হ্যাঁ হ্যাঁ 3819 পর্যন্ত মার্কেট আসছে, আসিয়ে মার্কেট আপ হয়েছে। 19 থেকে 35 পর্যন্ত গেছে, 150 পিপ আপ হয়েছে। এখান থেকে তো এই নিকলাইন পর্যন্ত আসতে পারে, এই পর্যন্ত আসতে পারে, তাই এখান থেকে তো বাই হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। তাই না? হ্যাঁ এই অ্যানালিসিস এর কথাই তো বলতেছেন, এটার কথাই তো বলতেছেন যে হ্যাঁ হ্যাঁ এখান থেকে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটার কথাই হ্যাঁ এটার কথাই বলতেছি আমি। জি জি, ঠিক আছে। তাহলে ডাবল ডাবল টপটা বুঝতে পারছেন, তাই না? এবং মার্কেটে দেখছেন। এরপরে আমরা দেখবো হচ্ছে হেড এন্ড শোল্ডার দেখতে পারি একটা। 23শে হ্যাঁ জুলাই হেড এন্ড শোল্ডার ছিল। অন্য অন্য টাইম ফ্রেমে দেখেন ভাইয়া, নাইলে। হেড এন্ড শোল্ডার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হেড এন্ড শোল্ডার। তাহলে প্রাইস কি হয়েছে? এখানে এসে একটা শোল্ডার করছে, ডাউন হয়েছে, আবার আপ হয়েছে, আবার ডাউন হয়েছে, আবার সেকেন্ড শোল্ডার তৈরি করছে। এইখান থেকে সেল হবে। তাহলে এখান থেকে সেল নেওয়া একটা রিস্ক। আমি বলছি কি যে নিকলাইন যখন ব্রেক হবে, নিকলাইন ব্রেক হওয়ার পরে রিটেস্ট করবে, রিটেস্ট করলে ওইখান থেকে সেল হবে। তাহলে নিকলাইন ব্রেক করছে, রিটেস্ট করছে, এই যে ব্রেক হয়ে আসছে, এখান থেকে রিটেস্ট করছে, রিটেস্ট করার পর এখান থেকে সেল হয়েছে। কোথা থেকে সেল হয়েছে? এখানে একটা বাইজন ছিল, সে বাইজন থেকে
নিকলাইন রিটেস্ট করতে গেছে, তাহলে বাইজন এখান থেকে যদি আমি ট্রেড করি, এটা 3409, নিকলাইন রিটেস্ট করছে 3419, 100 পিপ এখানে পাইছি, তাহলে এখানে রিটেস্ট করছে, এখান থেকে আমি সেল করছি। কি ক্লিয়ার না? হেডেনশলটা ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ জি ভাই। জি। ক্লিয়ার। এরপরে আমরা দেখি আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করা হয়নি, সেটা হলো কনসুলেট মার্কেট। কনসুলেট হয় না মার্কেট একই জায়গায়? হুম। একই জায়গায় হয়, এই যে যেটা এই জায়গাটা হয়েছে, তাই না? মার্কেট এখানে আসে কনসুলেট করছে, তাই না? তো এরকম যখন কনসুলেট করে, মার্কেট যেদিক থেকে আসবে, প্রাইস যেদিক থেকে আসবে, কনসুলেট করার পরে প্রাইস সেদিকেই চলে যাবে। তাহলে মার্কেট এখান থেকে কোন দিক থেকে আসছে? নিচ থেকে গেছে, নিচ থেকে উপরের দিকে গেছে, তাহলে এখানে কনসুলেট করছে, একটা কনসুলেট জোন যখন ক্রিয়েট করছে, এই কনসুলেট জোন থেকে এখান থেকে ব্রেক দিয়ে নিচের দিকে চলে গেছে। তাহলে আমরা এরকম কনসুলেট জোন যখন পাবো, তাহলে পরে সবসময় কি করব, আগে খেয়াল করব যে এটা মার্কেট কোন দিক থেকে আসছে, ডাউন থেকে আসছে না আপ থেকে আসছে। তাহলে ডাউন থেকে গেলে পরে আমরা সবগুলো সেল করার চেষ্টা করব। সাধারণত এখানে আমরা কি করি, নিচ থেকে বাই, উপর থেকে সেল, এরকম করি না? তা আমরা এটা করবো হলো বাই বাই ইগনোর করব, সেল করার চেষ্টা করব। তাহলে উপর থেকে সেল করব, যে কয়বার সেল করব, ব্রেক দিছে, মার্কেট দেখেন কতদূর ডাউন হয়েছে, যেখান থেকে আসছে সেই পর্যন্ত যাওয়ার কথা, প্রাইস ঠিকই সেখানে আসিয়ে রেস্ট করছে। তাহলে কনসোলেট জোনটা বুঝাইতে পারছি, বুঝতেন নিশ্চয়ই? জি ভাই। রেজা ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে? একটু আস্তে আস্তে ঢুকতেছে। আমি আপনি ক্লাস শেষ করার পর ভিডিওটা দেন, যে ওইটা দেওনিক একবার দেখার ট্রাই করি। ভিডিওটা দেখেন, এখান থেকে একটা কিছু বুঝতে পারবেন। 11 ওইটাই না বুঝলে আপনাকে মেসেজ দিব, ওই আশায় আছে আর কি। এই ক্লাসটা নিয়ে আপনাকে বিরক্ত করতে হবে। আচ্ছা, এই যে ফিলাপ প্রাইস কি হয়েছে, ডাউন হয়েছে, তাই না? ডাউন হওয়ার পরে এখানে কি আপ ডাউন করছে, কিন্তু আপ ডাউনটা কি করেছে, ক্রমান্বয়ে উপরের দিকে গেছে, ক্রমান্বয়ে উপর দিকে গেছে, তাই না? এখান থেকে মার্কেট ফল ডাউন করছে। কতদূর ফল ডাউন করবে? এই যে স্ট্যান্ডটা যত বড়, এখান থেকে তত বড় হবে, তার চেয়ে বেশি গেছে না? জি ভাই, বেশি গেছে। বেশি গেছে। এগুলো প্যাটার্ন গুলো অ্যাভেলেবেল না, প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, একটু আগে যেটা দেখাইলাম যে প্রাইস কি হবে, একদিক থেকে আসবে, কনসোলেট হইতে হইতে ওইদিকেই যাবে। তাহলে এই যে এখান থেকে আসার পরে আপ ডাউন করে নিচের দিকে যাচ্ছিল, যে আবার কি হয়েছে, প্রাইস যেদিক থেকে আসছে সেদিকে চলে গেছে না? বুঝতে পারতেছেন না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। এই যে প্রাইস এদিক থেকে আসছে, এখান থেকে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন 3 থেকে 5 বার করবে। তাহলে দেখেন, একবার, দুইবার, তিনবার, 4বারের বেলা আবার কি আপ হওয়া শুরু করছে। ক্লিয়ার? এরপরে হলো কাপ প্যাটার্ন। আজকে যেটা দিছিলাম যেরকম হচ্ছে, এই যে কাপ তৈরি হয়েছে, একটা কাপ তৈরি হয়েছে, কাপের পরে হ্যান্ডেল। হ্যান্ডেল তৈরি হয়েছে, হ্যান্ডেল ব্রেক দিছে, রিটেস্ট করছে, বাই হয়ে গেছে। কতদূর বাই হবে? যতদূর এটা ডিপটা যত বড়, বাই তত বড় হবে। তাহলে তার চেয়ে বেশি চলে গেছে কি? তাহলে এই জিনিসটা দেখা আপনার মানে এইটা তো আপনাকে আমি দেখাই দিচ্ছি, আপনার চোখে পড়তেছে, এখন এই চোখে পড়ার পরে আপনি আর খুঁজলেন না, আর এটা খুঁজতেছেন না, তাইলে পরে কি এইটা আপনি প্রায় এখানে ভাই শিখাই মূল কথা না। আমি এই যে শিখাই দিলাম 40 মিনিট বসে আপনাকে কয়েকটা প্যাটার্ন নিয়ে কথা বলে দিলাম, এই প্যাটার্ন গুলো শেষ, এখানেই শেষ করে ফেলাইলেন।
তাহলে কিন্তু খালি খালি অযথা আমারও টাইম ওয়েস্ট হইলো, আপনাদেরও টাইম টাকা দুইটাই ওয়েস্ট হইলো, তাই না? এটা যত বেশি আপনি প্র্যাকটিস করবেন আপনার অ্যাকুরেসি তত বেশি বাড়বে। যত যত প্র্যাকটিস করবেন তত একুরেসি বাড়বে। এই যে দেখেন আমার এই যে চার্ট, এমন জায়গা দেখাইতে পারবেন যে জায়গায় আমার কাজ করেন, যেসব জায়গায় দাগানো আছে প্রত্যেকটা জায়গায় আমার ট্রেড আছে, প্রত্যেকটা জায়গায় আমি ট্রেড করছি। ট্রেড তো লাভ ক্ষতির বিষয়, তাই না? লাভ ক্ষতি হতেই পারে, আপনি ট্রেডে ইন করলে আপনাকে লস স্বীকার করে ইন করতে হবে। আপনি যত বেশি অ্যাকুরেসি আনতে পারবেন আপনার চার্টের মধ্যে দেখায় বা সেটআপে যত অ্যাকুরেসি আনতে পারবেন আপনার প্রফিট তত বেশি। তাহলে মোটামুটি সেটআপ গুলো বুঝতে পারছেন কিনা? জি ভাই, মোটামুটি বুঝতে পারছি। কোনো কিছুটা প্রশ্ন বুঝছি। আছে কিনা? শামীম ভাই কোনো কথা বলছেন না। শামীম ভাই কি ক্লাসে আছেন, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি ক্লাস শেষ করে দিলাম, আগামী ক্লাস রবিবার 9:30টায় জাস্ট টাইমে হবে, হ্যাঁ? ঠিক আছে, অনুগ্রহ করে সময়টা বের করে রাখবেন, ঠিক আছে? রবিবারে ক্লাস করবো ইনশাল্লাহ আমরা। জি ভাই, আপনি এই সপ্তাহে একটা দুইটা ক্লাস বেশি নেন, যেহেতু অনেক গ্যাপ পড়ে গেছে। বেশি নিয়ে তো লাভ নাই, আপনি রিসিভ করার নিয়ে কথা, যে ঠিক দিছে এতটুকু যদি রিসিভ থাকে সেটাই তো আপনি ট্রেড করতে পারবেন। এটা প্র্যাকটিস করেন না, বেশি নিয়ে কি হবে? আচ্ছা, ওকে। রাইট। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সালাম।